পলাশবাড়ী রংপুর মহাসড়ক সংলগ্ন রাব্বির মোড়ে ৩৬ পদের চা এর পসরা সাজিয়ে বসেছেন মুস্তাফিজুর রহমান। সরজমিনে দেখা যায় রং চা, দুধ চা ছাড়াও দোকানটিতে রয়েছে স্পেশাল খেজুর গুড়ের চা, গাওয়া চা, মালাই চা, ভ্যানিলা চা, মটকা চা, মরিচ চা, তেঁতুল চা সহ ৩৬ পদের চা। ভিন্নধর্মী এসব চায়ের স্বাদ নিতে এ দোকানে ভিড় করছেন সব বয়সী মানুষ। এখন বর্তমানে পলাশবাড়ীতে এই মাইশা টি স্টল একটি ভিন্নধর্মী মাত্রা যোগ করছে। এমন এক চায়ের দোকান হয়ে গেছে যে দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয়। শুধু পলাশবাড়ী সদর না, পলাশবাড়ী উপজেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী যত উপজেলা আছে সেই সব উপজেলার অসংখ্য লোক এখানে ভিড় জমান চায়ের ভিন্নতার কারণে। অধ্যয়নরত কারণে আপনার হচ্ছে ঢাকায় থাকি। তারপরে যখনই বাসায় আসা হয় মানে ভাইয়ের এখানে ম্যাক্সিমাম টাইম আমরা চা খাই, কারণ ভাইয়ের এখানে চাগুলো সব থেকে ভালো বলা চলে পলাশবাড়ির মধ্যে। কারণ ওনার যে খেজুরের গুড়ের চা, এটা হচ্ছে উনি খেজুরের গুড়টা অনেক অথেন্টিক। আর এই চায়ের ব্যাপারে সবাই চা পাগল আর কি। রাত 11টায় প্রফেসর পাড়ার মহিলারা এসে চা খায়, তো বুঝতে হবে চা খাওয়ার জন্য কেন তারা আসে। এখানে খুব সুন্দর মানের চা পাওয়া যায় এবং সে চাগুলো মানসম্মত এবং খেয়ে একটা তৃপ্তিও আসে। আর লোকজন সহ এখানে প্রতিনিয়তই আমরা সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত প্রায় এসে থাকি। এই চা দোকানের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান জানান, সারা ফেলানো এসব চা তৈরির জন্য প্রতিদিন 56 লিটার দুধ প্রয়োজন হয়। তবে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ব্যবসার পরিসর বাড়াতে পারছেন না এ উদ্যোক্তা। এজন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমার এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি, আর সেল মোটামুটি 15-16 হাজার টাকা সেল করা যায় এখানে দৈনিক চায়ের সেল। তাছাড়া আমার এখানে কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে হয়, আনুষঙ্গিক মাল সামানে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে 1000-1500 টাকা আমার আর কি টিকে সব বেতন, মানে সব কিছু বাচ্চার দিয়ে। হলো ওই আর্থিক দিক থেকে আমার পরিবার থেকে আমি খুবই দুর্বল এবং আমার আব্বারও বিগত দিনের ওদিকের কিছু নেই। তো আমার এই ব্যবসাটুকু দিয়ে ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আগাচ্ছি আপনাদের দোয়ায়। তো যদি কোনো সহায়তা পাই তাহলে তো ইনশাল্লাহ স্বপ্ন তো আছেই। হিরণচন্দ্র বর্মন, রেডিও সারাবেলা, গাইবান্ধা।